বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। রাজ্য জুড়ে আবারও জাঁকিয়ে ঠান্ডা এবং ঘন কুয়াশা সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর একটি ঝঞ্ঝাও পাস করবে আমাদের বঙ্গের উপর দিয়ে। এর প্রভাবে কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ঘন কুয়াশা থাকবে, কোন কোন জেলায় আবারও প্রবল শৈত্যপ্রবাহ থাকবে, সবকিছু থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। আপনাদের কাছে একটা নিবেদন থাকলেও ঘন কুয়াশা এবং কোনো সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে রাস্তাঘাট পার হবেন। তো অবশ্যই প্রথমত আমরা স্যাটেলাইট চিত্রটি পরিবেশন করব আপনাদের কাছে। মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি, বরিশালের কাছাকাছি ঘন কুয়াশা রয়েছে। কলকাতা, চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া, চাকদা, বগনান, শান্তিপুরের দিকে রোদ ঝলমলে আকাশ। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর দিকে কতুলপুরের কাছে একটু মেঘ। সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া বলুন, রঘুনাথপুর বলুন, বর্ধমান বলুন, কাটোয়া বলুন, বোলপুর বলুন, সিউড়ি বলুন, রামপুরহাট বলুন, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত অঞ্চলে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। আজকে পরিষ্কার রয়েছে। আবহাওয়ার আপডেট সঠিক হয়েছে কিনা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যেটা বললাম, আবহাওয়া পরিষ্কার রয়েছে, কোনো জায়গায় এখন কুয়াশা সেভাবে নেই। রাজশাহী থেকে শুরু করে জামশেদপুর, মালদা, উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরের অংশে কিছু কুয়াশা আস্তে আস্তে প্রবেশ করছে। কুয়াশা আস্তে আস্তে তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে। এর প্রভাবে কিন্তু একটু মেঘলা থাকবে ইসলামপুর, কিষানগঞ্জ, নকশালবাড়ি, শিলিগুড়ির দিকে। তাছাড়া ধূপগুড়ি, কোচবিহার বলুন, হালকা হালকা হেজি ওয়েদার, ঘোলাটে আবহাওয়া রয়েছে। গ্যাংটক, সিকিমের দিকে হালকা হালকা মেঘ রয়েছে। তাছাড়া কোনো জায়গায় বৃষ্টিপাত এখন হচ্ছে না আমাদের ভারতবর্ষের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি এই সমস্ত অঞ্চলে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু এখনও যাদের যাদের সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপডেট যেটা হচ্ছে, আপনাদের মোটামুটি স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে পরিবেশন করলাম। মোটামুটি আপনাদেরকে ক্লাউডসে নিয়ে যাব। সেখান থেকে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা বা যে শুক্রবার, শনিবার, মোটামুটি রবিবার, সোমবারের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা থাকবে লাদাখ, গিলগিট, কাশ্মীরের দিকে। তারপরে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই সমস্ত অঞ্চলে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার, সোমবার, তারপরে এদিকে আপনারা পরের বৃহস্পতিবারে দেখলাম পশ্চিমী ঝঞ্ঝা তো পাস করছে, কিন্তু উত্তরবঙ্গের ঠিক উপর দিক দিয়ে সিকিম, নাথুলা, লাচুং হয়ে পাস করার সম্ভাবনা রয়েছে। এদিকে দিল্লির কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা, এদিকে মানালি, অনন্তনাগ, এদিকে কাশ্মীরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাশ্মীরের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানালি, চণ্ডীগড়ের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, তো আশা করি বোঝাতে পারলাম আপনাদের। মোটামুটি আবহাওয়া পরিষ্কার রয়েছে, সেভাবে আমাদের উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির এখন পর্যন্ত আপাতত কোনো সম্ভাবনা নেই। হালকা একটা শ্যামনগরের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, না বললে নয়, এটাকে বৃষ্টি বলা যায় না। ব্যাংকক, থাইল্যান্ড এইসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মোটামুটি আবহাওয়া পরিষ্কারই থাকবে। চলুন আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব। আজকের থেকে কিন্তু ঠান্ডা পড়ার যে অ্যালার্ট, সেটা আপনাদেরকে আগের থেকেই দিতে শুরু করেছিলাম। আমি আগের ভিডিওতেই বলা আছে যে ঠান্ডা কিন্তু আজকের থেকে পড়া শুরু করবে। 6 তারিখ থেকে শুরু হবে। এই যে ঠান্ডা হাওয়া, সেটা কিন্তু নিচের দিকে নামবে, যেটা আমরা আপডেটে আপনাদের কাছে বলেছিলাম। কালকে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ব্যাপক শৈত্যপ্রবাহ থাকবে। একদম দিনাজপুর, মালদা থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি করণদিঘি, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, গোড়াঘাট, বগুড়া, শেরশাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহীর দিকে প্রচণ্ড ঠান্ডা বায়ু প্রবেশ করবে। খুলনা, বরিশালের দিকে কিন্তু ব্যাপক কালকে ঠান্ডা থাকবে। আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও শৈত্যপ্রবাহ, শান্তিপুর, মেহেরপুর, ধুলিয়ান, মালদার কাছাকাছি শৈত্যপ্রবাহ। 8 তারিখে কিন্তু এই শৈত্যপ্রবাহ পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে। কলকাতা থেকে শুরু করে দেখুন আপনারা কলকাতা, মিজিরপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দননগর, হাবড়া, চাকদা, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, ডোমকল, রাজশাহী, জঙ্গিপুর, ধুলিয়ান, রাজমহল থেকে শুরু করে সিরাজগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, বালুরঘাট থেকে শুরু করে এদিকে মধুপুর, রাজশাহী, শিলিগুড়ি, খুলনা, বরিশাল এসব অঞ্চলে ব্যাপকভাবে ঠান্ডা থাকবে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখেও কিন্তু ব্যাপক ঠান্ডা। 11 তারিখে একটু গরম, আবার একটু গরম থাকবে। 12 তারিখে আবার ঠান্ডা কিন্তু পড়ে যাবে। একটা ঠান্ডা বায়ু কিন্তু প্রবেশ করতে চলেছে। আবারও কিন্তু ব্যাপক ঠান্ডা থাকবে। এই যে ঠান্ডা বায়ু আস্তে আস্তে প্রবেশ করবে ভারতবর্ষের দিকে। তো বুঝতে পারছেন, আবহাওয়া কিন্তু এখনো গরম হচ্ছে না, এখনো কিন্তু গরম পড়ছে না। গরম কিন্তু
নেই বা গরম এখনই পড়ে যাচ্ছে না। অন্যান্য চ্যানেল বলছে হ্যাঁ গরম পড়ে গেছে, সেটা নয়। কিছু, কিছু দিন কি হয় জলীয় বাষ্প প্রবেশ করে প্রভাবে গরম অনুভূত হয়। কিন্তু এটাই না যে গরম পড়ে গেল আর ঠান্ডা থাকবে না, এরকম এই ইনফরমেশন গুলো রং বন্ধুরা। অনেক সময় গরম হয়, জলীয় বাষ্প প্রবেশ করে, হিউমিডিটি বেড়ে যায়, প্রভাবে গরম, গরম অনুভূত হয়। কিন্তু পরবর্তী সময় কিন্তু ঠান্ডা বায়ু প্রবেশ করে, ঠান্ডা বায়ু যখন প্রবেশ করে গরম বায়ুর সাথে সংমিশ্রণে এসে কুয়াশার উৎপন্ন করে। আর কুয়াশা উৎপন্ন হয় তখন প্রচণ্ড ঘন কুয়াশা থাকে বন্ধুরা। বুঝতে পারছেন? ঠান্ডা বায়ু এবং গরম বায়ুর সংমিশ্রণে এসেই কিন্তু কুয়াশার উৎপন্নটাই হয়। এদিকে আমরা মোটামুটি যেটা দেখলাম ঠান্ডা বা গরম ৭-৮ তারিখে ভালোই ঠান্ডা থাকছে। ৯ তারিখেও কিন্তু কোনো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না। বৃষ্টির কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। তো আশা করি বোঝাতে পারলাম। টেম্পারেচার আপনাদেরকে দেখিয়ে দেবো। মোটামুটি আবহাওয়া পরিস্থিতি ঠিকই থাকবে কদিন। শুক্রবার, শনিবার একটু গরম থাকলেও কিন্তু পরবর্তী সময়ে আবার ঠান্ডা, আবার গরম, ঠান্ডা, আবার গরম। এরকম কিন্তু একটা টেম্পারেচার থাকছে বন্ধুরা। বোঝাতে পারলাম? যে এরকম না যে গরম পড়ে গেল তো গরমই থাকছে। কিন্তু ফেব্রুয়ারি একদম লাস্টের দিক পর্যন্ত কিন্তু ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। একদম ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত, সরি ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রচণ্ডভাবে ঠান্ডা থাকবে বন্ধুরা। আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে। কোনো কিছু ভুল মুখ দিয়ে বেরিয়ে গেলে অনেক সময় হয়ে যায়। আমি তো লাইভ করছি আপনাদেরকে, সেটাকে টেলিকাস্ট করে আপনাকে YouTube এ দিচ্ছি। তো অনেক সময় কিন্তু হয়ে যায়। তো কোনো কিছুর মিস্টেক হলে ক্ষমা করবেন। ঠিক আছে? তো অবশ্যই কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখন কুয়াশা পড়বে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে রাস্তাঘাটটা পার হবেন। এটা আমার নিবেদন থাকলো আপনাদের কাছে। মোটামুটি ভালোই ঠান্ডা থাকছে আজ, কাল এবং পরশুদিন। মোটামুটি তাপমাত্রা ভালোই থাকছে। শুক্রবার এবং শনিবার তাপমাত্রা কিন্তু দেখুন ১২ ডিগ্রির নিচে চলে আসছে তাপমাত্রা। ১২-১৪ ডিগ্রির কাছাকাছি চলে আসছে। বুঝতে পারছেন তো ঠান্ডা থাকছে। শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত এক্সটেন্ড করবে ঠান্ডাটা। তারপরে আপডেট আপনাদেরকে বলব যে ঠান্ডাটা কবে থেকে পড়ছে। দেখুন ১১ ডিগ্রি সেলসিয়াস আমরা চাকদাতে শো করতে পারছি। চাকদাতে ১১ ডিগ্রি সেলসিয়াস, পান্ডুয়াতে ১১, বর্ধমানে ১১, বগনানে আপনার ১১, খড়দাতে আপনার ১৩। কলকাতাতে একটু কম বেশি থাকে। কলকাতা যেহেতু সিটিতে ঠান্ডা বায়ু প্রবেশ করতে পারে না সে সময়, এর জন্য একটু টেম্পারেচার বেশি থাকে। নলহাটি, ধুলিয়ান, মালদা থেকে শুরু করে মালদাতে ১২ ডিগ্রি, কিষানগঞ্জ এবং উত্তর এই বঙ্গে আপনার ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তো ঠান্ডা কম বেশি হবে। আবহাওয়া পরিবর্তন আসছে। দেখুন উত্তরবঙ্গে ৯ ডিগ্রি, ১০ ডিগ্রি ঠান্ডা বায়ু প্রচণ্ডভাবে, এই ঠান্ডা বায়ু দেখুন লেয়ার বাই লেয়ার বাই আসছে। এই ঠান্ডা বায়ুগুলো আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করছে, কিছুটা আবার দক্ষিণবঙ্গে প্রবেশ করছে, তারপরে বাংলাদেশে প্রবেশ করছে এবং ঢাকাতেও সেম। ঢাকাতেও ১০ ডিগ্রি, ১১ ডিগ্রি, ঢাকাতে আপনার ১৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শিলচর, গুয়াহাটিতে ৫ ডিগ্রি, ৪ ডিগ্রি, ত্রিপুরাতে আপনার ১২ ডিগ্রি, আসামে আপনার ১৪ ডিগ্রি, গুয়াহাটিতে আপনার ৫ ডিগ্রি। তো বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন তাপমাত্রা শো করতে আমরা পারছি। তো এটা আমরা বলতে পারি এই আপডেটে যে সর্বশেষ আবহাওয়া তাপমাত্রা কম বেশি হবে। ঠান্ডা থাকছে, ঠান্ডা আরও ৪-৫ দিন ঠান্ডা থাকবে। তারপরে ৫ দিন পরে আপডেটে কী আছে সেটা আপনাদেরকে আবার জানাবো। কারণ ৬-৭ দিন, ১০ দিন, ১৫ দিনের আপডেট মিলবে না। তো ওটা দেখিয়ে রং হবে, সময় নষ্ট হবে। তো যেটা আপনার কাছে প্রতিবেদনে যেটা জানার দরকার, ঠান্ডাটা থাকছে আর কুয়াশাও থাকছে বন্ধুরা। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।